রাখবো আমি তোমার কথা। যাবো না আমি আর ওই অফিসে। আমি আসি। কষ্ট আমার আগেও হয়েছে, কিন্তু এই রকম অসহ্য কষ্ট, অসহায় বোধ এই প্রথম আমি ফিল করতে পারছি। কি হচ্ছে আমার মধ্যে আমি নিজেও বুঝে উঠতে পারছি না। শুধু বুঝতে পারছি এই যন্ত্রণা সামলানোর ক্ষমতা আমার নেই। আমি শুধু এটুকুই চাই স্যার, অপু ওই অফিস থেকে দূরে থাকুক। আমার যে এই কষ্ট, এই যন্ত্রণা হচ্ছে, তা তোমার বাবার কথায় নয় অপর্ণা। কষ্টটা হচ্ছে এই কারণে যে আমি তোমাকে আমার নিজের মনের কথা বলতে পারলাম না। আমি জানি না কেমন হবে আমার জীবন তুমি যদি না থাকো আমার জীবনে। তো আমি চাই তুমি তোমার বাবার কথাও রাখো অপর্ণা। বাবা মার কথা ফেলতে নি। তুমি জীবনে অনেক বড় হও, অনেক সুখী হও। লাগছে তুমি আসতে, এটা খুলে রাখলে হয়তো। না, এখন খুলে রাখা যাবে না। ডাক্তারবাবু বলে দিয়েছেন এটাকে শক্ত করে বেঁধে রাখতে হবে, তাহলে আস্তে আস্তে শক্ত হয়ে যাবে ঘাটটা। আমার শিরদানাটা সোজা থাকলেই হবে। থাক, হয়েছে। মেয়ে আলু সেদ্ধ ভাত করছে, এখন কদিন এগুলোই খাবে, বুঝতে পেরেছো? আমার হয়ে গেছে মায়ের তো দিচ্ছি। ও বাবার কথার ওপর আমার কথা বলার কোন জায়গা নেই, কিন্তু অফিসে না যাওয়া মানে আপনার সঙ্গে দেখা না হওয়া। এই কদিনে আপনি আমার সবকিছুর সঙ্গে এমন ভাবে জড়িয়ে গেছেন, হাজার রাগ দুঃখ কষ্ট আপনাকে ছাড়া কিচ্ছু ভাবতে পারি না। অনেক প্রশ্ন মাথায় আসছে, উত্তর খুঁজতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ছি, কিন্তু আমার সুখের প্রশ্নের একটাই উত্তর, আপনার মুখ। ওই মুখ মনে পড়লেই আমি শান্তি পাই। আপনাকে না দেখে কি করে থাকবো আমি? সারা জীবন কি অশান্তি বয়ে যেতে হবে আমার? ওই যে অপু, দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, এই তো হয়ে গেছে, দিচ্ছি। আমি জানি আমার কথায় তুই কষ্ট পেয়েছিস। আমার এই অবস্থায় আমার উপর ঠিক করে অভিমানটাও করতে পারছিস না, কিন্তু আমি সব জেনে বুঝে কি করে তোকে একটা অনির্দিষ্টের দিকে ঠেলে দিই বলতো মা? মানুষটা তোর থেকে অনেক অনেক বড়, তার সঙ্গে তোর এতটা মেলামেশা আমার পক্ষে মেনে নেওয়াটা কঠিন। তোর কোনো রকম কোনো ক্ষতি হলে আমি নিজেকে কি উত্তর দেবো বলতো মা? ওই দেখো, মেয়ের দিকে ওরম করে তাকিয়ে আছো কেন? খাও। খেয়ে নাও বাবা। তুই খাইয়ে দে তো, তাহলে খুশি মনে খেয়ে নেবে। খাইয়ে দে, আজকের দিনটা তুমি খাইয়ে দাও, আমি একটু ছাদে যাচ্ছি। মেয়েটা খুব কষ্ট পাচ্ছে গো শুধু। মুখ ফুটে কিছু বলবে না জানি, কিন্তু ওর বুকের ভেতরটা ভেঙে চুরে যাচ্ছে, আমি শুনতে পাচ্ছি। সুমি, আমি অপুর ভালোটা ভেবেই যা বলার বলেছি গো। অত শত আমি বুঝি না সত্য, এটুকু বুঝতে পারছি যে আমার মেয়েটা খুব কষ্ট পাচ্ছে, কিন্তু আমাদের তো কিছু করার নেই। হ্যাঁ, সত্যি কিছু করার নেই। বাবা হওয়ার অনেক জ্বালা গো, অনেক জ্বালা। একবার তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে অপর্ণা। তোমাকে না দেখে নিতে পারবো না মনে হয়।
কেন জানি না মন বলছে বাইরে তাকালে দেখতে পাবো আপনাকে। বুকের ভেতরটা ভেঙে চুরে যাচ্ছে। কেন এত কষ্ট হয় আপনাকে মনে পড়লে? কেন যন্ত্রণা হয় একবার চোখের দেখা দেখতে না পেলে? অপু, এসব কি শুনছি? তুই কিছু বলবি না? কি বলবো আমি? তুই যেটা শুনতে চাইছিস সেটা নিয়ে কথা বলতে আমার ইচ্ছে করছে না। না বললে তো গুমড়বি, কষ্ট পাবি তুই। এতটা ভুল করলাম রুম্পা? আমি ভেবেছিলাম ওই মানুষটার বোধহয় আমার মতনই কষ্ট হয়, একবার হয়তো ফিরে আসবে। সেমনির কি বলছিস তুই? ফিরে আসেনি মানে? আর্য স্যার তো নিচে ঠায় দাঁড়িয়েছিলেন, উনি যাননি। কি? গিয়ে দেখ যা। আর্য স্যার এতক্ষণ দাঁড়িয়ে থেকে মানুষটা চলে যাচ্ছে। তুই সারাক্ষণ যা স্বপ্ন দেখিস তাকে কি করে দেখতে পেলি না বলতো আমাকে? তোর ফোনটা দে তো। ফোনটা দে, তাড়াতাড়ি দে। স্যারকে ফোন করি। না রুম্পা। না মানে? স্যারের সাথে কথা বল, কথা বলে আবার ফিরে আসতে বল। তুই শুধু শুধু কেন কষ্ট পাবি? না রে, আমি এতক্ষণ কষ্ট পাচ্ছিলাম, এখন আর পাচ্ছি না। আমি তো দেখলাম উনি ফিরে এসেছে, তাই আমার কাছে অনেক। তোকে না মাঝে মাঝে আমি বুঝতে পারি না। সবকিছু বুঝতে হবে না রুম্পা। তোর চিন্তা হচ্ছিল তো আমি কষ্ট পাচ্ছিলাম বলে, এখন আর পাচ্ছি না। এটা আবার কিরকম লাভ স্টোরি কে জানে? আমার বাবা হ্যাপি এন্ডিং পছন্দ, হিরো হিরোইন মিলে যাবে, জাপটে ধরবে, সেই দেখি আমার। আর তুই তোর কাছের মানুষ চলে যাচ্ছে দেখে শান্তি পাচ্ছিস। কি জানি ভাগ্যে কি আছে রুম্পা, যা আছে সেটা তো মেনে নিতে হবে। না না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। আর্য, আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম। হ্যাঁ আমি জানি, তোকে আমার থেকে ভালো আর কেই বা জানবে। আমি ভাবছিলাম তুই বোধহয় একটু আপসেট থাকবি, তাই। আপসেট? আমি? ওয়াই? কারণ অপর্ণা তো এই অফিসে আর আসবে না এইসবের পরে। আমি যদি আপসেট হইও, এতে তো তোর খুশি হওয়ার কথা, তাই না? বল, চুপ করে আছিস কেন? কিছু ভুল বললাম? কারেক্ট মি। এসব কথার মানে কি আর্য? তুই আমাকে তাকিয়ে আছিস কেন? যা বলার বল না, বুঝিয়ে বল না, কি বলতে চাইছিস? তুই হাসছিস আর্য? বস 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 না। দেখ কিঙ্কর, এটা আমি খুব ভালো করে জানি যে আমি তোর থেকে একটু বেশি বুদ্ধি ধরি, তার মানে এটা নয় তুই কিচ্ছু বুঝিস না। হ্যাঁ, অনেক ব্যাপার আমি বুঝিনি, রাদার বলা ভালো, বুঝতে চাইনি। হ্যাঁ, তবে একটা জিনিস আমি বুঝি যে তুই যা করবি আমার ভালোর জন্য করবি, আমার মঙ্গলের জন্য করবি। কিন্তু একটা জায়গায় আমি একটু কনফিউজড। এইখানে কোনটা ভালো হল? কি ভালো চাইলি তুই আমার? আমি তোকে বিশ্বাস করি কিঙ্কর, কোনো কিছুই তুলিয়ে দেখি না। একটা প্রশ্ন তো মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে যে তুই অফিসে থাকাকালীন এই ঘটনাটা ঘটলো কি করে? কিঙ্কর, I need a small clarification. আমাকে একটু ক্ল্যারিফাই করবি? আমাকে আমাকে জিজ্ঞেস করছিস? মীরাকে জিজ্ঞেস কর।
আমি কি ওর সাথে হাত মিলি? না না, তুই মীরার সঙ্গে হাত মিলিয়ে এই কাজটা করবি না, এটা আমি খুব ভালো করে জানি, এই বিশ্বাস আমার আছে। এনিওয়ে, তুই যতটা আমাকে আপসেট ভেবেছিলিস, আমি অতটা আপসেট নই, কারণ আমি তোকে একটা কথা জানিয়ে রাখি, অপর্ণাকে আমি এই অফিসে ফিরিয়ে আনবো। এনিহাও, ভালো তো, তুই বল তোর কোনো হেল্প লাগলে আমি। না না, কোনো হেল্পের দরকার নেই, তুই শুধু দেখিস অপর্ণা যে ডেস্কে বসে কাজ করে বা অন্য কোথাও কেউ যেন টাকার ব্যাগ ঝুলিয়ে না রাখে। That's it. কারণ এই কাজটা মীরা করবে না, মীরার অত সাহস নেই, এটা আমি তুই খুব ভালো করে জানিস। এটা বলার জন্য এসেছিলাম, ওটি আপাতত। ও একটা কথা একটু বলে যাই, অপর্ণাকে এই অফিসে ফিরিয়ে আনা ডিফিকাল্ট, আই নো দ্যাট। তুই শুধু দেখিস যে আমাদের মাঝখানে যেন কেউ বাধা তৈরি না হয়। যারা আমাকে ভালোবাসে তারা এটা নিশ্চয়ই বোঝে যে অপর্ণা যদি আমার থেকে দূরে থাকে, আমি খুব একটা ভালো থাকি না। একটু দেখিস ব্রাদার, চলি। সবটা বাক্যের উপর ছেড়ে দিয়ে বসে থাকবি তুই? না তো, তাহলে কি করবি এখন? আপাতত অন্য জায়গায় চাকরির ব্যবস্থা করব। আমার তো কিছু করার নেই রুম্পা, আমি এটা মেনে নিয়েছি। তুই এই নিয়ে আর ভাবিস না। বললেই হলো, এত ভাবিস না। আরে আমি তোর আর আর্য সাইডের প্রেমের প্রথম থেকেই সাক্ষী। আমার এটা ভালো লাগা মন্দ লাগা ব্যাপার আছে তো নাকি? তোদের না একবার দেখা হওয়াটা জরুরি। আমি আর ওনার সাথে দেখা করব না। অদ্ভুত জেদ। দেখা হওয়ার হলে এমনি হবে। দেখা তো হতে পারতো, তোর জন্যই তো আর্য স্যার দাঁড়িয়েছিলেন অতক্ষণ। তাতে লাভ কি? এতদিনেও যখন উনি ওনার মনের কথাটা আমাকে বলতে পারলেন না, তখন দেখা হলেও যে বলবে তার তো কোনো মানে নেই না। হয়তো আজকে বলতেন। জরুরি কিছু না বলার থাকলে এতক্ষণ দাঁড়িয়ে থাকতেন কি? ওভাবে চলেও যেতে পারতেন না। আরে যা হলো তারপর উনি কিভাবে এসব বলবে? তারা এখন আমি যা করার করব। মেসেজ এলো। আরে দেখ, আর্য স্যারের মেসেজ হবে। আমার একটা চাকরির অফার। আমি খুব সাধারণ রে অপু। তুই জিতলে আমি খুশি হই, ভালো রেজাল্ট করলে আমার গর্ব হয়, আমি তোর বন্ধু বলে। আর সেখানে তুই হাল ছেড়ে দেবি, হেরে যাবি, এটা আমি মানতে পারিনি। তোর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপারে রুম্পা। অপু, এটা করিস না। একটা রূপকথা সত্যি হবে তোদের ভালোবাসা পরিণতি পেয়ে। আমি তো কোনোদিনও ভাবতেও পারতাম না এত বড় বয়সে একজনের সাথে আমাদের বয়সী কারো একটা প্রেম হবে। তোরা শুধু আমার ভাবনাই বদলাসনি। তোদের কাছে সমাজের সব নিয়ম ফেল করে গেছে। তোদের দেখে বুঝেছি ভালোবাসার কোনো যুক্তি কাজ করে না, কোনো কিছুতেই বাদ মানে না। ভালোবাসা এমনি এমনি হয়, অকারণ খামোখাই। আমি তোমায় ভালোবাসি, আই লাভ ইউ। আমি তোমার ভীষণ ভীষণ ভালোবাসি। আমি হাঁপিয়ে গেছি রে রুম্পা, লড়তে লড়তে হাঁপিয়ে গেছি। তাই সবকিছু এখন সময়ের উপরে ছেড়ে দিয়েছি।
আমি থাকি বা না থাকি, আর্য স্যার যেন ভালো থাকে, এইটুকুই শুধু চাওয়া। আমি না বুঝতে পারি না, তুই সবকিছু এরকম ভাগ্যের ওপর, সময়ের ওপর কেন ছেড়ে দিস? চলে যাচ্ছিস কেন অপু? উত্তরটা দে। না না, এভাবে অপু ছেড়ে দিলেও আমি পারবো না, কিছু একটা করতেই হবে। আপনি অপুর জীবন থেকে চলে যান স্যার, আমার এই কথাটা রাখবেন তো? আপনি অপুর জীবন থেকে চলে যাবেন তো স্যার, বলুন না। আর্য সিংহ রয় কাউকে কথা দিলে কথা রাখে, এটাই আমার একমাত্র পরিচয়। কিন্তু কেন কেন তোমার ক্ষেত্রেই আমার সব কিছু বদলে ফেলতে ইচ্ছে করে অপর্ণা? কেন বারবার মনে হয় সব বাধা পেরিয়ে চলে যাই তোমার কাছে? কেন? কি আননোন নম্বর এত রাত্রে কে? হ্যালো হ্যালো আর্য স্যার, আমি রুম্পা বলছি। কে রুম্পা? ওই অপুর বন্ধু রুম্পা স্যার। অনেক কষ্টে আপনার নাম্বারটা জোগাড় করে ফোন করছিলাম আপনাকে। সরি স্যার এত রাত্রে আপনাকে ফোন করার জন্যে। কেন, কিছু হয়েছে? অপু খুব কষ্টে আছে স্যার। ও আপনাকে এসবের কিছুই বলবে না, আপনার মুখোমুখিও হবে না, কিন্তু আমার মনে হলো আপনাকে এসব জানানোটা উচিত। আপনি চলে যাওয়ার সময় ওর ছাদে এসেছিল, দেখেছে আপনাকে চলে যেতে, কিন্তু ডাকেনি, দেখা করতে চাইনি আপনার সাথে। আর এখন জানলাম ও কালকে যাচ্ছে একটা চাকরির ইন্টারভিউ দিতে। আমি জানি স্যার ও মন থেকে এটা চায় না, কিন্তু ওর জেদ আমি বুঝিয়ে পারবো না স্যার। আপনি কিছু করতে পারবেন স্যার? আপনার তো অনেক ক্ষমতা, আপনি অনেক অসাধ্য সাধন করতে পারেন। তুমি চিন্তা করো না রুম্পা, আমি দেখছি কি করা যায়। ওকে, থ্যাংক ইউ কথাটা আমাকে জানানোর জন্য। আমিও তো স্যার চাই অপু আপনার কাছেই থাক, না মানে ওই আপনার ওখানেই চাকরি করুক। রাখলাম স্যার। হ্যাঁ, ইন্টারভিউ দিতে যাবে? কিছু তো একটা করতে হবে। আমি যেভাবেই হোক অপর্ণাকে আমাদের কোম্পানিতে ফিরিয়ে আনবো, ফিরিয়ে আমি আনবই। একটা খারাপ দিনের শেষে ভালো একটা খবর আছে। বাবা ভালো খবর শুনেও শান্তি। বল কি খবর? আমাকে একটা অন্য চাকরির ইন্টারভিউতে রেখেছে, কালকে যেতে হবে, দেখে কি হয়। আর অন্য জায়গায় এ কি আর ভালো হবে? এর থেকে বেশি মাইনে তো আর দেবে না। ইন্টারভিউটা দিয়ে আগে দেখি যদি হয়ে যায়। তো সেই গাছে কাঁঠাল গোপে তেল। এই চাকরিটা কত ভালো ছিল বলতো, সময় মতো বাড়ি ফিরতে পারতিস, পড়াশুনো করতে পারতিস, ভালো টাকা মাইনে পেতিস। আর্য স্যারের মতো দেবতুল্য মানুষ তোর মাথার উপরে ছিল, ওদের বাপ মেয়ের মাথায় যে কি কেড়া নড়ে। এত মান অভিমান ভালো নয় অপু। ওরে আমরা কি এত বড় যে অন্নদাতার উপর অভিমান করে থাকবো? এই কোম্পানিটাও ভালো না, একবার হয়ে গেলে ভালো বই মন্দ হবে না। আর্য স্যার নিজে এসে ক্ষমা চাইলে, বাকিরাও তো ক্ষমা চাইলো, তবু তোরা তেজ দেখালি। দু চারটে ভুল মানুষের মাপ করে দিতে হয় অপু। মা, আর্য স্যারকে সবাই দেবতুল্য মনে করে না। সে কে কি মনে করে আমি জানি না, কিন্তু উনি তো কোনোদিন আমাদের কোনো ক্ষতি চাননি। যা হয়েছিল উনি তো সব এসে মিটিয়ে দিয়ে গেছেন। কে কি করেছেন না করেছেন সেসব ভেবে এখন লাভ নেই। এই চাকরিটা আমার প্রথম চাকরি ছিল, আমি আমার সবটুকু দিয়ে চাকরিটা করার চেষ্টা করতাম, কিন্তু সেই চাকরি এখন আমার কাছে বোঝার মতন লাগছে। পরে আফসোস করবি না তো? মনে হবে না তো কোনো ভুল করলি? আমি শুধু জানি আমাদের পরিবারের মধ্যে একটা ফাটল তৈরি হয়েছে, সেই ফাটল আরো গভীর হওয়ার আগে সেটাকে বুঝিয়ে দিতে হবে। আবার আবার সেই কঠিন কঠিন কথা। আমি কঠিন কথা বুঝি না,
সহজ করে বলতে গেলে একটা চাকরির থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমরা আমার কাছে। দাদা, অপনার ব্যাপারে তুমি আপসেট আমি জানি। আমার খুব খারাপ লাগছে ওকে ভুল বোঝার জন্য, কিন্তু আমি একটা জিনিসে শিওর ছিলাম, তুমি ভুল হতে পারো না, কারণ ও তোমার চয়েস। হ্যাঁ, অনেক ঘটনায় ঘটতে পারতো, থ্যাংক গড ঘটেনি। একটা ইনোসেন্ট মেয়েকে অ্যাটলিস্ট বাঁচানো তো গেল। হ্যাঁ, বাঁচানো গেছে ঠিক আছে, কিন্তু অপর্ণা আর আমাদের কোম্পানিতে কাজ করবে না অর্ক। দাদা, অপর্ণা অলরেডি রেজিগনেশন লেটার দিয়ে দিয়েছে আমার। কবে? কখন? আর সকালে ও যখন অফিসে এসেছিল তখন এসেই আমাকে একটা এনভেলপ দেয়, আর তারপরে টাকাটা মিসিং হয়। তারপর সবাই ভাবে যে চুরি করেই বোধহয় ওর রেজিগনেশন লেটারটা দিতে এসছে। অপর্ণা আগেই ঠিক করে নিয়েছিল যে চাকরিটা ছেড়ে দেবে, আর আমি এসবের কিছুই জানতাম না। দাদা, খারাপ লাগছে, একটা ভালো এমপ্লয় আমরা হারাবার কিছু না। না অর্ক, অপর্ণাকে আমরা হারাতে পারবো না। ভুল যখন আমাদের তরফ থেকে হয়েছে, তাহলে ভুলটা আমাদেরই শুধরে নিতে হবে, সেটা যেভাবেই হোক। তুমি শুধু বড় দাদা, কি করতে হবে? স্যালারি বাড়িয়ে দেবো? প্রমোশন নেবো? আমার মনে হয় এসবে ওর লোভ আছে। তাহলে কিডন্যাপ করে আনি, ভয় দেখাই যে কোম্পানি জয়েন না করলে বিপদ হবে। হ্যাঁ, ওকে তোমার মনে হয় ও এইসবে ভয় পাওয়ার মেয়ে? আর দেখো, ভুল দিয়ে আরেকটা ভুল শোধরানো যায় না। আইডিয়া, অপর্ণাকে বলবো যে চাকরি ছাড়লে অনেক টাকার পেনাল্টি দিতে হবে, দ্যাটস ইট। না না, এসব বলে কিছু লাভ হবে না। শুধু তো অপর্ণা নয়, অপর্ণার বাবা সতীনাথ বাবু চান না ও আমাদের কোম্পানিতে চাকরি করুক। আমাদের অন্য কিছু ভাবতে হবে, অন্য কিছু একটা। দাও। ঠিক আছে, এই নিন। এই রাজনন্দিনী শাড়ি হবে আমার তুরুপের তাস।